13 নম্বর হচ্ছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। ওহো, এটা তো তুমি তোলো, এটা কনভার্টেড হচ্ছে তো। জি ভাইয়া। এটা তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রেও আমরা দেখব যে x এর মান কত বসালে 0 হয়। তো -1 বসালে 0 হয়। আমরা বলবো ধরি fx হচ্ছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। এটা আছে। তো এখানে f এর মান, তো এই x এর মান -1 ধরো, -1 ধরলে কত হবে, 4 আর 4 প্লাস 12 সরি -1 প্লাস 7 -1 হোল স্কয়ার মাইনাস 3 -1 -2। তো এটা সমান আসবে 0 হিসাব করলে। তো আমরা বলবো যে অর্থাৎ এই যে x এটার অপোজিট চিহ্ন নিয়ে +1 রাশিটির, আমরা রাশিটিরও বলতে পারি, আবার বলতে পারি যে fx এর একটি উৎপাদক। দুইটাতে একই জিনিস, রাশিটির একটি উৎপাদক। অনেকে বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার তুমি প্রদত্ত রাশি লিখবে। প্রদত্ত রাশি সেটা হলো যে 4x টু দি পাওয়ার 4, ভিডিও আটকে গেছে, তুমি লেখো, আমি লিখে করছি, হ্যাঁ হ্যাঁ। প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। ভাইয়া ওখানে কি লিখছো, ওই যে 4 into -1 to the power 4 plus 12 -1 -1 না এটা? -1 সব জায়গায় -1 বসিয়েছি, এটা তো হ্যাঁ হ্যাঁ। -1। আচ্ছা, তুলে নাও। রুমে আসেন, বুঝো না একটু মাস্টার। তো এখন আমাদের কি করতে হবে, করলে এমন জায়গা চেঞ্জ করতে হয় যাতে এই সমস্যাটা না থাকে। এটা প্রথম সমান, এটা দ্বিতীয় লাইন। তো আমি কি বলেছি, প্রথমটা প্রথমে লিখবে x টু দি পাওয়ার 4, এখানে কি করবে, তাহলে এখানে আসলে মানে তোমার তো এটা টার্গেট, তাই না? তাহলে এমন ভাবে লিখতে হবে। আসলে আমার মনে হয় তৃতীয় লাইন না করে প্রথম লাইন, দেখো আমি এটা এভাবে করি, হ্যাঁ, এটা লিখবো, আমি লিখবো হচ্ছে 4x কিউব, একবারে লিখছি 4x কিউব প্লাস, আমি 4x কিউব লিখছি 12 ভিতরে 8টা লিখিনি, তাহলে 8x কিউব। তারপরে দেখো যে কিউবের পালা শেষ, আনিকা বুঝতে পারছো? মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে লিখবো আমি 8x স্কোয়ার। এক মিনিট, ও তুমি তৃতীয় লাইন না করে একবারে করছো। এটা সমস্যা হচ্ছে না তোমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা কেটে দিলাম। দেখো, এটা মানে দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয়। তো এটা হচ্ছে 4x টু দি পাওয়ার 4 নিলাম। এখন আমি কি বলছি, ব্র্যাকেটে যে এটা লিখবে x প্লাস 1। এবার তুমি চিন্তা করো যে এটার সাথে কত গুণ করলে এটা হবে, তাহলে অবশ্যই 4x তাহলে গুণ ওটা করলে, হচ্ছে 4x হ্যাঁ গুণ করলে, তাহলে এখন তুমি গোটা গুণ করে দাও, তাহলে 4x কে গুণ হলো 4x টু দি পাওয়ার 4 আর 4x কিউব এটার সাথে গুণ 4x করলে কিউব। প্লাস 4x কিউব।
এখন প্লাস খেয়াল করে 8x দেখো, কিউব হবে হ্যাঁ প্লাস, তাহলে এইট শেষ, প্লাস 8x কিউব। এখন এটাকে তুমি আবার প্রথম ধরো, তাহলে এখন তুমি আবার x x প্লাস প্লাস 1 লিখবে। 1, তাহলে এখন খেয়াল তাহলে করে, 8x স্কোয়ার তাহলে 8x স্কোয়ার, তাই না? তাহলে 8x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখন খেয়াল করে দেখো যে উপরের x স্কোয়ারের সাথে সামঞ্জস্য আছে কি? এখানে কয়টা x স্কোয়ার? 7। মাইনাস x স্কোয়ার হবে ওখানে, তাহলে এখানে কয়টা হবে? মাইনাস x স্কোয়ার, তাই না? মাইনাস x তাহলে স্কোয়ার। এতটুকু তো হ্যাঁ, কাজ শেষ। এখন আবার এখানে লেখো x প্লাস 1, x প্লাস 1 লেখো। তাহলে এখন তুমি বলো x তাহলে মাইনাস x হবে, তাহলে মাইনাস x গুণ মাইনাস x, তাহলে মাইনাস x মাইনাস x স্কোয়ার, মাইনাস x মাইনাস x মাইনাস x। মাইনাস 2x। হ্যাঁ এখন দেখো x তো একটা লেখা হয়েছে, এখানে কয়টা? 3টা। তাহলে অবশ্যই এখানে হ্যাঁ, মাইনাস তাহলে মাইনাস 2x। 2x। তাহলে এই পর্যন্ত হয়েছে। আবার তাহলে তুমি কি লেখো? x প্লাস 1। তো এখন তুমি খেয়াল করে দেখো x এর সাথে কত গুণ করলে মাইনাস 2x হবে? সেটা হলো মাইনাস 2। 2 তাহলে মাইনাস 2 এটার সাথে গুণ করলে মাইনাস 2x, আর এই যে মাইনাস 2 আর একে গুণ করলে মাইনাস 2। দেখো উপরে এটার সাথে মিলে গেছে। মিলে গেছে। হুম। এখন x প্লাস 1 কমন নাও, তাহলে তারপর থাকবে 4x 4x কিউব প্লাস প্লাস 8x 8x স্কোয়ার স্কোয়ার মাইনাস x মাইনাস মাইনাস 2। মাইনাস 2। এই পর্যন্ত হলো। এইবার খেয়াল করে, এবার এটা কি আবার ভাঙা যাবে? না এই যে এইটা, এই হ্যাঁ, এই এতটুকু যদি তোমাকে আমি দেখতে বলি, এতটুকু, তাহলে এটা আসলে কি? এই ধরনের অঙ্কই তো আমরা করে আসলাম, তাই না? মানে প্রথমে কিউব হ্যাঁ, ছিল, আগে যতগুলোই করেছি কিউব ছিল না? এই যে দেখো, এটা কি প্রথমে কিউব না? এটা কি জি প্রথমে ভাইয়া। কিউব না? তাহলে কিউব সম্বলিত সমাধান আসলে আমরা কি করছি? কিউব সম্বলিত সমাধান আসলে আমরা ওই এটা প্রথমে যা করেছি সেরকমই করব। তো এটার জন্য আর অত লিখবো না, আমি খালি মনে মনে দেখবো যে আমি মনে করি এখন আমার অঙ্ক হচ্ছে এইটুকু। বুঝতে পারলে? অঙ্ক আমি মনে মনে করি যে আমার অঙ্ক হচ্ছে এইটুকু। ওকে, তাই এখন জি তাহলে ভাইয়া। এতটুকু অঙ্ক হিসাবে তোমাকে যদি দিতাম, খেয়াল করো এই পদ্ধতি আমরা কখন করছি? আসলে 4.3-এর অঙ্কগুলো কি, যখন আমরা দেখছি যে এক্স এর মান যখন স্কোয়ার হয় তখন আমরা মিডল টার্ম করেই করি, কিন্তু যখন এই 3-এর মতো পাওয়ার চলে আসে দিয়ে যখন কিউবের সূত্র হয় না, তখন আমরা এই যে এই পদ্ধতি অ্যাপ্লাই করি। তো এটা যদি তোমাকে দেওয়া থাকতো তাহলে তুমি কি করতে? প্রথমে দেখতে যে এক্স এর মান কত, এক্স এর মান কত বসালে এই রাশিটার মান পুরা 0 হচ্ছে, তাই না? তো হ্যাঁ, প্রথমে তুমি এই, যেহেতু এটা বড়, তাই তুমি এটা মনে মনেই করবে। এক্স এর মান তুমি -2 বসাও তো, দেখো তো 0 হয় কিনা। এতটুকু -2, তাহলে -2 বসালে মানে এখানে এই 4 32 মানে -32, আর এদিকে হচ্ছে -2 বসালে 4 32, এখানে 2 2 কাটা। তার মানে এক্স এর মান যদি আমি -2 বসাই, এক্স এর মান যদি -2 বসাই, তাহলে এই যে এটা 0 হয়। তাহলে এটার একটা উৎপাদক কি হবে বলো তো? এটা একটা উৎপাদক হবে x প্লাস 2, তাই না? জি ভাইয়া। সুতরাং এখন আমরা এই যে এটাকে আমরা আর অত লিখছি না, এখানে যেভাবে সমাধান করে ওভাবেই করব। যে x প্লাস 1 লিখলাম, এটা বারবার x প্লাস 1 লিখে রাখলাম, তৃতীয় লাইন। এখন মনে করে আমরা এটার সমাধান করব, বুঝতে পারলে? এটার সমাধান হ্যাঁ, করব। তো এটার সমাধান করার জন্য তাহলে আমরা কি লিখবো? এই যে মনে করে এটা 3 নাম্বার লাইন, তো এখানে আমি প্রথমে এটা 4x কিউব লিখেই রাখবো। আর এখানে আমি কি লিখবো? যে x প্লাস 2। কেন x প্লাস 2? আমি আগে বললাম যে x এর মান -2 বসালে এই গোটাটা 0 হচ্ছে। তার মানে x এর মান -2 মানে x প্লাস 2 রাশিটির একটি উৎপাদক। তো তাহলে এখন তুমি খেয়াল করে দেখো যে x এর সাথে কত গুণ করলে 4x কিউব হবে? সেটা হচ্ছে 4x স্কোয়ার, তাই না? জি ভাইয়া। তাহলে এই যে 4x স্কোয়ার, 4x কিউব, আর এটা গুণ করলে 8x স্কোয়ার, তো উপরের সাথে মিলে গিয়েছে। হ্যাঁ, এখন কি? এখন এই যে আমি আবার এখানে কি লিখবো? যে x প্লাস 2, ঠিক আছে? তো এখন তুমি খেয়াল করে দেখো যে আসলে যে এই এখানে x এর সাথে কত গুণ করলে, x এর সাথে কত গুণ করলে এই যে এটার মতো হবে। তো সেটা হচ্ছে আসলে -1 গুণ করলে, দেখো এটা মিলে গেছে, -x -2। বুঝেছো? হ্যালো, জি ভাইয়া। এটাই তো হয়ে এখন। গেছে। হ্যাঁ, তো এখন এটা কি হবে? x প্লাস 1, এটা তাহলে x প্লাস 2 কমন যাবে,
তাহলে থাকবে 4x² - 1। অঙ্ক কি এখানেই শেষ? না, কতক্ষণ করাবেন ভাইয়া, আজকে খুব বোরিং করে দিলেন আমাকে। এত বড় কেন? ও আচ্ছা, a স্কোয়ার b স্কোয়ার, হ্যাঁ। হুম। ভাইয়া আজকে চ্যাপ্টারটা বিদঘুটে চ্যাপ্টার ছিল নাকি? হ্যাঁ, অনেক। একটা তোলা হলে বলবে। জি ভাই, হয়ে গেছে। আচ্ছা, এটা সম্ভবত লাস্ট অঙ্ক করাচ্ছে এবার। সেটা হলো, ভাইয়া আর করবো না, আর করবে না তাই না? আচ্ছা আচ্ছা পারবো আমি। আচ্ছা, আমি একটুখানি আর করাচ্ছি না, আমি একটুখানি এটার সমাধানটা দেখাই যে এক্স 14 নম্বরটা মানে পাওয়ার 6 আসতো, 6 5 জি ভাইয়া। কিউব x² - 1। তো এটার মান তোমার 1 ধরলে 0 হবে। তো সেক্ষেত্রে এভাবে লেখা হবে, লিখলে এই যে এই দ্বিতীয় লাইন এটা বের হয়ে যাবে। আর এই ধরনের উৎপাদক বিশ্লেষণ গত দিনে তোমাকে করিয়েছে পাওয়ার 4, ওই যে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেই উৎপাদক বিশ্লেষণটা করলে হবে। এবার কিছু কিছু জিনিস আছে দুই চালক বিশিষ্ট থাকে। তো দুই চালক বিশিষ্ট যদি থাকে তাহলে একটাকে চলক ধরতে হবে আর একটাকে ধ্রুবক ধরতে হবে। যেমন দেখাচ্ছি, এই যে এই অঙ্কটা দেখো, x³ + 3xy² + y³। হ্যাঁ, তো এক্ষেত্রে তুমি একটাকে এক্সটাকে চলক ধরলে ওয়াইটাকে ধ্রুবক ধরো। তাহলে এই সমীকরণে এই ধরনের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যদি দুই চালক বিশিষ্ট দিয়ে দেয় না, তাহলে এই যে বাদ বাকি যেটাকে তুমি ধ্রুবক ধরছো, তো সেটাই তুমি হচ্ছে যদি এক্স এর মান ওটাই ধরো, হ্যাঁ এক্স এর মান ওটাই যদি বসাও তাহলে রাশিটার মান 0 হয়। যেমন দেখো, এটা তো এটা, তো তুমি মনে মনে এই সব জায়গায় ওয়াই বসাও, মানে যত জায়গায় এক্স আছে মনে মনে ওয়াই বসাও, দেখো রাশিটার মান 0 হয়ে যাবে। তাহলে কিভাবে বুঝলাম যে ওয়াই বসালে 0 হবে? এই দ্বিতীয় চলকটা দেখে আমি, দ্বিতীয় অক্ষরটা দেখেই বুঝলাম যে হচ্ছে হবে। তো দ্বিতীয় অক্ষর যদি এরকম থাকে তাহলে, মানে দুইটা অক্ষর যদি এরকম থাকে তাহলে কিন্তু সুবিধা, একটাকে চলক ধরে আরেকটা এমনি ধ্রুবক ধরে ওইটাই বসাবে, তাহলে দেখবে 0 হয়ে যাবে। জি ভাইয়া। তো তাহলে এইগুলোই করে ফেলো আজকে, বুঝেছো? ওকে। হ্যাঁ, তো মোটামুটি 3.4 সালে শেষ, আর একদিন লাগবে মানে এই ওভারঅল অধ্যায়টার উপরে। একদিন মানে একদিন কথা দিতে পারছি না, কারণ ওই বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলোই করাবো। তো ওই বোর্ড প্রশ্নতে হচ্ছে সবগুলোরই তো আছে 4টা প্রশ্নমালা মিলে, বুঝেছো? জি ভাইয়া। তো ঠিক আছে। আর এমনি ওভারঅল কি অবস্থা বলতো শুনি। ওভার